আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো ঈদ ব্লগটা আমার আপলোড দেওয়া হয়নি, তো অনেক আগে এডিট করে রেখেছিলাম। তো আজকে ফাইনালি আপলোড করেই দিলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। আর হচ্ছে এই প্ল্যাটফর্মে একজন একজনের পাশে না থাকলে কেউ আগাতে পারে না। তো যাই হোক, মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ঈদ মূলত চাঁদার থেকে শুরু হয় মেহেদি উৎসব দিয়ে। তো যাই হোক, এখানে আমি মেহেদি পড়তেছি। তো মাশাআল্লাহ আমার মেয়ে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, আর সে খুবই ভালো মেহেদি দিতে পারে। যাই হোক, এখানে হচ্ছে ঈদের দিন সকালবেলা আজকে। তো এখানে ঈদের দিন যে যেটা পরবে সেই কাপড়গুলো বের করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আমার বাচ্চার পাঞ্জাবি। আর ওর বাবা আরও আগেই মানে সকালবেলা একদম ভোরবেলা উঠেই ফার্স্ট জামাতে নামাজটা আদায় করে। তো ও উঠে রেডি হয়ে চলে গিয়েছে। আর হচ্ছে মূলত ঈদের দিন আমি অনেক সকালবেলায় উঠি, আর 9টার মধ্যেই সব কাজ কমপ্লিট করে ফেলি। তো এখানে বাচ্চার কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার আমি চলে গিয়েছি রান্নার ঘরে। রান্না বসিয়ে দিয়েছি। ফার্স্টেই হচ্ছে আমি বিফটা রান্না করব। তো বিফটা মানে রান্না করতে একটু সময় লাগে, তো এই জন্য আমি বিফটা আগে চড়িয়ে দিয়েছি একটা চুলাতে। বিফটা আমি কষিয়ে রান্না করব। তো আরেকটা চুলাতে আমি হচ্ছে মিল্ক দিয়েছি সেমাইয়ের জন্য। তো বিফটা কষিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আর আমি সবসময় ঈদের দিন কষিয়ে রান্না করি। তো বিফটা আমার হয়ে গিয়েছে। তো এখন আমি খিচুড়ি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তো আমি মূলত এখানে 2 রকম ডাল, মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে নাজির চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। আমি পোলাও চাল দিয়ে রান্না করি, কিন্তু আজকে পোলাওটা আমি আলাদা রান্না করব। তো এখানে আমার মিল্কটা একটু ঠান্ডা হয়ে আসছে, মানে প্রায় 3 ভাগে 2 ভাগ ঠান্ডা হয়ে গেছে। তখন আমি সেমাইটা ভিজিয়ে দিয়েছি। নয়তো সেমাইটা একদম গলে যায়, ওটা খেতে একদম ভালো লাগে না। তো দুধটা আমি সবসময় কমপ্লিটলি চিনি টিনি সব কিছু দিয়ে জাল করে তারপর হচ্ছে ঠান্ডা করে তারপর হচ্ছে সেমাইটা ভিজাই। তো লাচ্ছাটা দিয়ে দিলাম। তো আমার এখানে রান্না প্রায় কমপ্লিটলি 2 রকম রান্না হয়ে গিয়েছে। তো এখানে আমি চিকেন রোস্টটাও রান্না করে নিচ্ছি। মশলা কষিয়ে আগে থেকে চিকেন ভেজে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে দিলাম। আর এই চিকেন রোস্টের রেসিপিটা আমি ফুল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ এবং ঘরোয়া মশলা দিয়ে আমি চিকেন রোস্টটা বানিয়েছিলাম। মশলা দেখতে খুবই লোভনীয় হয়েছিল এবং খেতেও খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে আমি পোলাও রান্না বসিয়ে দিয়েছি। রান্নার কাজ যেটা আগে হয়ে যাবে সেটা আর কি কমপ্লিটলি ভালো হয়ে যায়। আর যেহেতু আমরা বাইরে যাব, তো সব কাজই মানে জলদি করে ফেলেছি। আর ঈদের দিন তাড়াতাড়ি কাজ করাটাই ভালো। তো যাই হোক, এখানে আমি সালাদ করে নিয়েছি। তারপরে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম ওর দাদু বাড়ির উদ্দেশ্যে। আর ঈদ, কোরবানি ঈদ, এই 2 ঈদে আমরা সবসময় বাসায় টুকিটাকি রান্নাবান্না করে চলে যাই হচ্ছে ওর দাদুর বাসায়। তো বাসায় মানে সম্ভবত কেউ খাওয়াও হয়নি, ওর বাবা চলে গেছে সকালবেলা। আর মেয়ে সামথিং একটু সেমাই খেয়েছিল, আর আমিও মনে হয় একটু খেয়েছিলাম। তারপর হচ্ছে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু নিজের বাসা তো কিছু তো রান্না করতেই হয়। যাই হোক, এখানে রাস্তা খুবই ফাঁকা ছিল, যেখানে প্রায় 20 মিনিট আধা ঘন্টা লাগার কথা সেখানে মনে হলো যে 10 মিনিটে চলে গিয়েছি। আর আমার বাচ্চাটা খুবই বিরক্ত হচ্ছিল, কারণ এমনিতে নর্মাল সকালবেলা ঘুম থেকে তো ওঠে না, একটু লেট করে উঠে, 10টা-11টা বাজে ওঠে। কিন্তু ঈদের দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠাইছি, তো সেজন্য সে খুবই বিরক্ত হচ্ছিল, অনেক মর্জিও করতেছিল। বাট বাইরে যতক্ষণ ছিলাম ততক্ষণ সে একটু হাসি খুশি ছিল, কারণ ও বাইরে বের হওয়াটা খুবই পছন্দ করে। আর নর্মালি প্রচুর গরম, এই জন্য ঈদের পরে বাইরে যাওয়াও হয় নাই। আর মাশাআল্লাহ রাস্তাঘাটটা এত নিরিবিলি ছিল, মানে খুবই ভালো লাগছে। ঈদের দিন আসলে রাস্তাঘাট একদমই নিরিবিলি থাকে। আর ঘুরতে বের হইলেও মানে রিক্সায় খুবই ভালো লাগে এই নিরিবিলি নির্জন রাস্তাঘাট। আর যেখানে মনে হয়েছে যে মানে সবসময় নর্মালি এই জায়গাটায় প্রচুর জ্যাম থাকে রিক্সা, বাট এই জায়গাটা হচ্ছে ট্রাফিক সিগন্যালেরও একটা জ্যাম থাকে। তো এই জায়গাটা মনে হলো যে মানে 2 মিনিটও লাগে নাই। আর নর্মালি আমার বাসা থেকে ওর দাদু বাসায় যাইতে 20 মিনিট আধা ঘন্টা সময় লাগে রিক্সায়, কিন্তু এখানে মনে হচ্ছে 10 মিনিটেই চলে গিয়েছি।
আর খুবই ভালো লাগছে, ঈদের দিন সকালবেলা আসলে ভালোই লাগে। আর আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না ওর দাদু বাসা ছাড়া, আমরা এখানেই আসি প্রতি বছর। আর এই যে এখানে ও দাদু বাসায় এসে আমার শাশুড়ি মা আবার অনেক কিছু রান্না করেছিল, তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো সব কিছু ভিডিও করা পসিবল হয়নি কারণ অনেক বাচ্চারা ছিল, আর বাচ্চাদের সামলাতে সামলাতে দিন পার হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে আমাদের বাচ্চাদের সবাইকে একসাথে বসে খাইয়ে দিচ্ছিল, আর খাওয়ানোর পরে এখন বাচ্চারা এনজয় করতেছে সবাই। এই বিষয়টা খুবই ভালো লাগে, ঈদ কোরবানি আসলে আমরা সবাই একসাথে হই, এই বিষয়টা আসলে অনেক আনন্দদায়ক একটা বিষয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। তো আপনাদের জন্য অনেক দোয়া রইল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।